হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকে সকালে কিন্তু আমি এখানে গোলা রুটি বানাচ্ছিলাম সকালে ধৃতাংশুর টিফিনের জন্যে। আর এই গোলা রুটিটা কিন্তু ধৃতাংশুর খুবই একটা পছন্দের খাবার। তো ওর পছন্দ মতনই এখানে বানাচ্ছি, কিন্তু লো ফ্লেমে খুব ধীরে ধীরে বানিয়েছি। আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আমি এখানে নিয়ে চলে আসলাম। আর ওকে খাওয়ানোর পর কিন্তু আমি চলে এসেছিলাম কিচেনে। আর আজকে কিন্তু রান্নার তেমন কোনো তোড়জোড় নেই, কারণ গতদিনের চিকেন তো অনেকটাই আছে, শুধু একটুখানি ফুলকপি আলু ভাজা করব, তাতেই কিন্তু দুপুরের খাবার রেডি হয়ে যাবে। আর আমারই পরিবারের একজন সদস্য, একটা দিদি ভাই, সে ফুলকপি ভাজা করেছিল, ফুলটা ভাজা করেনি, তার যে ডাঁটাগুলো ছিল সেটা দিয়ে আলু ভাজা করেছিল। কিন্তু সেটা আমার দেখে না ভীষণই ইউনিক লেগেছিল। আমি তো ওভাবে কখনো খাইনি, যে কারণে ওভাবে কিন্তু আজকে ট্রাই করেছি। আর সত্যি কথা বলছি, এত সুন্দর যে খেতে হবে আমি কখনো ভাবতেই পারিনি। তোমরাও কিন্তু ফুল ছাড়া শুধু ডাঁটা আর আলু দিয়ে ভাজা করে খেতে পারো। আমি বলছি ভীষণ সুন্দর খেতে হবে। আর আমি কিন্তু ফুলকপিও দিয়েছিলাম, ডাঁটা দিয়েছিলাম, আলু দিয়েছিলাম। তো শুধু যদি ওটা আলু আর ওই ডাঁটাগুলো দিয়ে ভাজা করা হয়, আমি বলছি ভীষণই সুন্দর কিন্তু খেতে হবে। আর এখানে তো আমি ধৃতাংশু বাবুকে খাওয়াচ্ছিলাম, আর খাওয়াতে খাওয়াতে ওর পাপা চলে এসেছে, আর তার জন্য এই যে ফ্রুটি নিয়ে এসেছে। আর ফ্রুটি পেয়ে তো সে খুবই খুশি হয়ে গেছে, ভাত খাওয়া ছেড়ে দিয়ে নিজেই দেখো পাইপটা নিয়ে নিয়েছে, নিয়ে নিজেই ফ্রুটি খেতে শুরু করে দিয়েছে। কি মজা বলো। তারপরে কিন্তু চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়টাতে, কারণ আজকে প্ল্যান করাই ছিল সন্ধ্যাবেলা একটুখানি বাইরে আসব, যে কারণে তিনজনে কিন্তু বাইরে চলে এসেছি। আর ধৃতাংশুকে ঘুম থেকে তুলে এনেছি, তো যে কারণে ওর মুডটা এখনও অফ। আর প্রথমে কিন্তু ধৃতাংশুর সোয়েটার কিনবো বলে এই দোকানটাতে চলে এসেছি। আর আমি ভিডিও করে দেখে নিচ্ছিলাম যে ওর সাইজের যে সোয়েটারগুলো আছে সেগুলোই দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে ক্যামেরাতে। তো যাই হোক, আমি যেগুলো সিলেক্ট করলাম সেগুলো কিন্তু তারা বার করে দেখালো। তারপরে আমি ট্রাই করেও দেখছিলাম যে কোনটা ওর গায়ে মানাচ্ছে। তো এই সোয়েটার মোটামুটি পছন্দ হয়েছে। তো আমি বলছিলাম যে একটুখানি হেঁটে হেঁটে দেখো তো ধৃতাংশু, তোমার কমফোর্টেবল ফিল হচ্ছে কি না। তো ওকে পরিয়ে দিয়েছি, ও কিন্তু এমাথা ওমাথা হেঁটে হেঁটে দেখাচ্ছে। তো এটা তো আমার বেশ পছন্দই হলো। তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। তারপরে কিন্তু চলে আসলাম শাড়ির দোকানে। আসলে এই শাড়ির দোকানে আসার আগে আরও 2-3টে দোকান দেখেছি, কিন্তু আমি যেমন ধরনের শাড়ি দেখছিলাম মানে চাইছিলাম, তো সেরকমটা কিন্তু পাচ্ছিলাম না। আমার অনেক দিনের আশা ছিল একটা জিম্মিচু নেব, কিন্তু এখন দোকানে গিয়ে না সেটা আর যেন ভালো লাগছে না। আর জিম্মিচু যেন এখন কমন হয়ে গেছে, সবাই পরছে, যে কারণে আমি ও ধরনের শাড়ি নিতে চাইছিলাম না, একটু অন্য ধরনের কিছু নিতে চাইছিলাম। তো 2-3টে দোকান দেখেছি, পছন্দসই হয়নি, বা আমার রেঞ্জের থেকেও অনেকটা হাই বাজেট হয়ে যাচ্ছে, নিতে পারিনি, যে কারণে আরও অন্য দোকান দেখছিলাম। তো সেরকম দেখতে দেখতে এই দোকানের বাইরে একটা শাড়ি দেখে আমার তো খুব পছন্দ হয়ে গেল, যে কারণে এই দোকানটাতেই চলে আসলাম। তো যেটা পছন্দ হয়েছে সেটা কিন্তু আমার আদতে নেওয়া হয়নি। ভিতরে এসে আরও অন্য একটা শাড়ি আমার পছন্দ হয়ে গেছে, সেটাই নিয়েছি। তো যে শাড়িটা আমার পছন্দ হয়েছিল, যেটা দেখে আমি দোকানটাতে এসেছিলাম, চলো সেটা তোমাদেরকে শেয়ার করি। এই যে এই শাড়িটা দেখেই কিন্তু আমি দোকানের ভিতরে এসেছিলাম। তো ফাইনালি কিন্তু শাড়িটা আমার কেনা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ব্লাউজ পিসের সাথে লেস লাগাবো, যে কারণে চলে এসেছিলাম এরকম মিটারের কাপড় যেখানে বিক্রি হয় সেই দোকানটাতে। তো এখানে এসে এই যে দেখো এতগুলো লেস বার করে দিয়েছে। এবার আমি দেখছিলাম ক্যামেরাতে কোনটা বেশি সুন্দর লাগছে। আমি একটু পাতলার ভিতরে নিতে চাইছিলাম, যে কারণে এখানে সবগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম যে কোনটা বেশি গর্জিয়াস লাগছে। তারপরে কিন্তু এখান থেকে একটা লেস নিয়ে নিলাম, নিয়ে কিন্তু তারপরে সোজা বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে ফিরে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কোন শাড়িটা আর ধৃতাংশুর জন্য কোন সোয়েটারটা কিনলাম। আর বাড়িতে ফিরে কিন্তু আমি আগে বসে পড়েছি কি কি জিনিস কেনা হলো সেগুলো তোমাদেরকে দেখাবো বলে। তো ধৃতাংশুর জন্য কিন্তু এরকম একটা জ্যাকেট কিনেছি। তোমরা বলো তো জ্যাকেটটা কেমন হয়েছে। আসলে ছেলে মানুষ তো, যে কারণে অন্য ধরনের কোনো কালার নিইনি, এরকমই একটা কালারের নিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তো এবারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কোন শাড়িটা কিনলাম। হ্যাঁ, আমি এই শাড়িটা কিনেছি আসলে ননদের বিয়ে, তো তার রিসেপশনের জন্যেই আমি এই শাড়িটা কিনেছি।
আর আমি এ ধরনের একটি অন্য ধরনের ইউনিক টাইপের শাড়ি খুঁজছিলাম। তো এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। তো কালারটা কেমন হয়েছে জানিও। মানে দোকানে যেটা পছন্দ হয়েছিল সে শাড়িটা কিন্তু নেয়নি, কিন্তু দুটো জিনিসেরই, দুটো শাড়িরই কিন্তু কালার সেমই আছে। আর আমার মনে হয় যেটা একবার চোখে লেগে যায় না, সেটা ছাড়া অন্য কিছু চোখেই তেমন ধরে না। কারণ এই শাড়িটার দুটো কালার ছিল, কিন্তু আমি অন্য কালারটা না নিয়ে এই সেম কালারটাই কিন্তু নিলাম। যে কালারটা প্রথমে আমার চোখে লেগেছিল সেই কালারটাই নিয়েছি। তো আমি কিন্তু ডিপ কালার নিইনি, এরকম একটু হালকা কালারের ভিতরে নিয়েছি, কারণ আমার মনে হয় ডিপ কালার বড় বড় ক্যামেরাতে আরও বেশি চকচক করতে থাকে, যে কারণে হালকা কালারগুলো পরলে আমার মনে হয় সেগুলো আরও বেশি ফুটে ওঠে, যে কারণে নিয়েছি। আর এই যে দেখো, এটা ব্লাউজ পিস। তো টোটালি কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। সেই সঙ্গে ব্লাউজটার জন্য আমি এরকম লেস কিনে নিয়েছি, শুধুমাত্র দুটো বাজুতে লাগাবো বলে। তো আমি একটু পাতলা হালকার ভিতরে চাইছিলাম, তেমনটা কিন্তু পেয়ে গেছি। তো যাই হোক, আজকে কিন্তু আমি ভীষণ খুশি, মানে আমার পছন্দের শাড়িটা পেয়ে গেছি, তো যে কারণে খুবই খুশি। আর ছেলের জন্য একটা জ্যাকেট কিনে দিয়েছি, সেজন্যও অনেক খুশি। তো তারপরে ঘরে এসে ঠাকুর পূজা দিয়ে এরকম একটুখানি নামকিন খেয়ে নিচ্ছিলাম। ধৃতাংশুর পাপার জন্য এরকম ডিম সিদ্ধ করে দিয়েছি। আর এই যে দেখো, এই শাক ভর্তা, এটা কিন্তু নিচে আন্টি বানিয়ে পাঠিয়েছে। আর সেই সঙ্গে আমি রান্না করেছিলাম রুটি আর প্লেন মুসুর ডাল। তো এটা দিয়েই কিন্তু আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।